বিকেলে ভোরের ফুল ঝরে যায়। She is my wife. তুই বর, আমি বউ। হ্যাঁ, আমি বউ, বর। অসম্ভব। আমার একটা বুড়ো বরের সাথে বিয়ে হয়ে গেল। আমার বয়সটা কত তুই বল? আমি নেশা করিনি, আমি নেশা করে তুই বল ভালো দিদি। বড়দা ভাই, আপনি দেখছেন আপনার বউ কিভাবে নাচছে? দেখুন একবার। পিসিমণি, হ্যাঁ পিসিমণি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের রাত হচ্ছে আপনার নতুন বৌমার জন্য পিসিমণি। হ্যাঁ কি বলবো, আমার বলতেও খারাপ লাগছে কিন্তু 2-3 পেক খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর মদ খেয়ে না মানে কি লাফালাফি শুরু করেছে এখানে পিসিমণি। পিসিমণি জানেন না, এখানে ওর জন্য আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে। লোকটা ওর সাথে অসভ্যতা করছে আর কেউ কিচ্ছু বলছে না। ছাড় না পুপু, ওর সাথে অসভ্যতা আমি করতে দে। আজ ওর সম্ভ্রম মর্যাদা সব নষ্ট হয়ে গেল, ওকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবো। কি ব্যাপার বলতো? কেউ কিছু বলছে না কেন? কে এটা? কে রে এটা? হি ইজ এ ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল পারসন। এই ছাড়া তো তোমার পলিটিক্যাল পারসন। Stop this music! আপনারা সবাই এই মেয়েটাকে গ্রাম্য বলছেন, জঙ্গলি বলছেন, আর এই লোকটা কি? হ্যাঁ, বরং শুধু পোশাকটা পাল্টেছে, এটা স্যুট পরেছে নতুন। বিদ্যে আছে বলে ইংরেজি বলছে, আর এই লোকটা একটা মেয়ের সাথে অশ্লীল ব্যবহার করছে, অসভ্যতা করছে, সেগুলো আপনাদের চোখে পড়ছে না? Hey, what's the problem with you, huh? Do you know who am I? Do you know who I am? Shubhankar Banerjee. I don't know who you are, and I don't want to know anything about you. Hey, what's your problem? ওর সাথে তোমার সম্পর্কটা কিসের? She is my wife. wife মানে হলো গিয়ে বউ। HUSBAND হাজব্যান্ড মানে হলো গিয়ে বর। তার মানে হলো গিয়ে যে তুই বর, আমি বউ। হ্যাঁ, আমি বউ, বর। একটা তুই বর, আমি বউ, আমি বউ।
আরে ধর ওকে, ধর ঠিক করে। হে কি ছাড়ো আমাকে, ছাড়ো। এই, ওকে ধরো, ধরো বলছি। ছি, 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 ছি। অসম্ভব রে, মাথা নয়, বাড়ি ফিরে যাও। এই, ছাড়ো, ছাড়ো আমাকে। এই, ধরো ওকে। ইস, ছাড়ো, 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 অসম্ভব, ছাড়ো। পিসিমণি, পিসিমণি, কি বলবো আপনাকে, বিশ্বাস করুন, পই পই করে বারণ করলাম আর ড্রিঙ্ক করো না, কিন্তু খেয়ে যাচ্ছে ও। পার মাতাল একটা বাজে ফ্যামিলির মেয়ে। আপনাকে তো আমি আগেই বলেছিলাম পিসিমণি, এইরকম মেয়েকে বাড়িতে থাকতে দেওয়াই উচিত না। বুঝি বৌদি, কি বলছো কি তুমি এসব? এই শোনো, মেয়েদের কথা তুমি একদম ঢুকবে না, বুঝেছো? বেরিয়ে যাও এখান থেকে। আরে বেরিয়ে যাবো মানে কি বলছো তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। খুব বার বেড়েছে, খুব বার বেড়েছে। এই, গেলাও ওকে, গেলাও, রেখে যাও। গেলাও ওকে। এই, কি হচ্ছে? পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, ফের বিরাজের নবগুড়া। নদের মাঝে জাগ্য তোরা। এই মেয়ে, কি হচ্ছে নাকি? চুপ করে বসো এখানে। আরে বসো বলছি তো। সর সর সর, এই খাও এটা, খাও বলছি আমি। আর ধর, খাও খাও। ওকে নিয়ে যাও, নিয়ে যাও। বমি করবে, ও বমি করবে। যাও যাও। অনেক হয়েছে, অনেক হয়েছে। কাল সকাল একটা হেস্তনেস্ত করেছে। ওকে আমি রাখবো না, এই বাড়িতেই আমি রাখবো না। দূর করে দেবো, দূর করে দেবো ওকে। হয়ে গেল বিচার, রায় বেরিয়ে গেল যে কালকে থেকে ময়না এ বাড়িতে আর থাকবে না। তুমি জানো কি করেছে? জানি, সব জেনেই আমি এখানে এসেছি, বুঝতে পারছো না? এত রাতে কেন এসেছো তুমি? কেন এসেছো? কারণ আমি জানি এ বাড়িতে কি চলছে, আমি তাই এসেছি। তোমাকে ফোনটা কে করেছে? যেই করুক, কেউ না কেউ তো করেছে। কে করেছে ফোনটা আমি সেটা জানতে চাইছি। পিসিমণি প্লিজ, প্লিজ, তুমি এখন এত উত্তেজিত হও না, এত রেগে যেও না। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো, ময়না মদ খায়নি, ময়নাকে জোর করে মদটা খাওয়ানো হয়েছে। সেটা সেটা যেই হোক, নয় প্ল্যান করে খাইয়েছে, নয় ফাঁসিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমার কাছে কোনো প্রমাণ আছে? না, আমার কাছে প্রমাণ নেই, আমি এই মুহূর্তে কিছু প্রমাণ করতে পারবো না, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি সব প্রমাণ করে দেবো। দয়া করো পিসিমণি, কালকের দিনটা অন্তত মেয়েটাকে তাড়িও না, আমাকে পুরো ব্যাপারটা একটু বুঝতে দাও। বোঝাবুঝির কিছু নেই, বাড়ির বউ মদ খেয়ে এসেছে, এটাই সবচেয়ে বড় কথা। না না, আমি ওকে বাড়ি থেকে দূর করবই, এটাই আমার সিদ্ধান্ত। পিসিমণি, তুমি কিন্তু লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছ। লঘু পাপ? বাড়ির বউ মদ খেয়ে এসেছে, এটা লঘু পাপ? না পিসিমণি, হ্যাঁ মদ খাওয়াটা অন্যায়, অবশ্যই অন্যায়, ঠিক নয়, কিন্তু আমি তোমাকে বলছি ময়না মদ খাইনি ইচ্ছে করে, ওকে জোর করে খাওয়ানো হয়েছে। একটু সময় পাই, আমি তোমাকে সব প্রমাণ করে দেবো পিসিমণি। নূপুর দি,
তুমি সত্যিটা কেন প্রমাণ করতে যাবে? আর তুমি এসব বিষয়ের মধ্যে মাথা ঘামাচ্ছই বা কেন? রিদ্ধি, ঠিক করে কথা বলো। নূপুর এর মধ্যে মাথা ঘামাবে। ঘামাতে পারতো পিসিমণি যদি বিয়েটা করতো। নূপুর দেখে তো আমরা অনেকবার বলেছি, কিন্তু বিয়ে তো করছেন। আর ওদিকে ওই মেয়েটা আমাদের সহ্য সীমানার বাইরে চলে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না ওকে। ঠিক তাই, বাড়ির বউ ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে আর রাত্রেবেলা সিন ক্রিয়েট করছে। সেটাই তো। আর আমি তো ভাবতেই পারছি না যে আমাদের বাড়ির বউ সে ড্রিঙ্ক করতে পারে, তাও আবার যেখানে পিসিমণি আছে। এই নাটক করো না তো, একদম নাটক করো না। কি বলতে চাইছো তুমি নূপুরদি? আমি বলতে চাইছি যে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করছো। এটা একটা রঙ্গমঞ্চ কি না? তাই প্রত্যেকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করছো। বাড়িটা তো একেবারে তামাশার একটা ক্ষেত্র হয়ে গেছে। নূপুর, কি বলছো কি তুমি? ঠিক বলছি আমি। বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? এদের মধ্যেই কেউ ইচ্ছে করে প্ল্যান করে ময়নাকে ফাঁসিয়েছে, জোর করে ময়নাকে মজ্জা খাইয়েছে। পিসিমণি, ময়না অত্যন্ত সহজ সরল একটা মেয়ে। আমি তো চিনি ময়নাকে, তুমি বল। ও চেনে কোনটা মদ কোনটা জুস, ও জানে। বলো, ও জানে পার্টিতে গেলে কি খেতে হয়, পার্টির ম্যানেজ জানে। ও জানে না। কি বলতে চাইছো নূপুরদি? তুমি কি আমাদেরকে দোষ দিচ্ছ? আমরা মদ খাইছি ময়নাকে। ব্যাপারটা যদি এরকম ঘটে রিদ্ধি, তাহলে আমি খুব একটা অবাক হব না। আমি এটা বলতে চাইছি। নূপুর, হ্যাঁ পিসিমণি, দয়া করো প্লিজ। তুমি এখন এত রেগে যেও না। আমি সব প্রমাণ করবো পিসিমণি, আমাকে একটু সময় দাও। আমি এই মুহূর্তে আগে ময়নাকে সামলাই, প্লিজ। টু মাচ। যার জন্য চুরি করি সেই বলে চোর। সেটাই তো হয়। কিন্তু দেখো, কিছু করতে কি যেন কেউটে না বেরোয়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই তোমরা গুজুর গুজুর কি করছো? কিছু না পিসিমণি, আমরা আসছি। হ্যাঁ, চল। নূপুর যা বলে গেল তা কি সত্যি? ময়নাকে কি কেউ মদ খাইয়েছে, নাকি ময়না নিজে মদ খেয়েছে? ময়না, ময়না, এই ওঠ, উঠে বস। তাকা আমার দিকে, তাকা ময়না, তাকা। কি দেখছিস করে তাকিয়ে আমার মুখের দিকে? বাড়ির সকলের মাথা একেবারে উঁচু করে দিলি না রে ময়না? হ্যাঁ, আমাদের সকলের খুব মান রাখলি তুই, আমার মান রাখলি তো? কত বড় গলা করে বড় মুখ করে সকলকে বলেছিলাম ময়না খুব ভালো মেয়ে, ময়নার মধ্যে কোনো খারাপ গুণ নেই। আর সেই তুই কিনা নেশা করলি ময়না। কেন করলি বল? সত্যি কথা বল ময়না, সত্যি কথা বল, তুই নেশা করেছিস কিনা? আমি নেশা করিনি। আমি নেশা করি, তুই বল ভালো দিদি। মারবো না তোকে, আমি মারবো না। সবাই বলছে, এবারে প্রত্যেকে বলছে তুই নেশা করে এসছিস। কেন করলি ময়না? কেন করলি এরকম? তুই বল, কেন করলি? কিছু মনে নেই, আমি যাবো না। আচ্ছা, আমি তোকে বলছি। বল বল। বলছি। ওই তো ম্যাডাম নিন। তার মানে তুই বলতে চাইছিস যে একটা বেয়ারা তোর সামনে ট্রেনে এসেছিল এবং তাতে ক্লাস ছিল? হ্যাঁ ছিল, ওটা আমি খেয়ে নিয়েছি। ইস, কি বাজে খেতে।
ছি, তুই বুঝিস নি এটা মদ ছিল? আমি দেখেছি নাকি কোনোদিন? আমি খেয়েছি আগে মদ, তুই বল। আমি তো মদ খাইনি, আমি কি করে জানি? কবার খেয়েছিস? কবার খেয়েছিস? দুবার খেয়েছিলাম। খুব বাজে খেতে ছিল। কেন খেলি? বাজে খেতে যখন কেন খেলি? আমি ভাবলাম এটা বড় লোকদের জায়গা, সবাই খাচ্ছে, আমিও খেয়ে ফেলি। সবাই নাচ গান করছিল, আমিও নাচ গান করলাম। তারপর ওই লোকটা জল নিয়ে আসাতে আমি ঢক ঢক করে খেয়ে নিয়েছি জলটা। তুই না হয় কিছু বুঝতে পারিসনি। বাড়ির সবাই কোথায় ছিল? অন্যরা যারা পার্টিতে গেছিল তারা তো সবটা জানতো। তারা কোথায় ছিল? এইসব প্রশ্ন তুলে কোনো লাভ নেই। শুভঙ্কর, হ্যাঁ, এইসব প্রশ্ন তুলে কোনো লাভ নেই। যা সিন ক্রিয়েট করেছে তারপর এইসব কথার কোনো মানেই হয় না। What she has done is worst enough. খুব খারাপ করেছে, অন্যায় করেছে। ওকে একটা কথা পরিষ্কার করে বলে দাও, যদি পিসিমণি আমাকে কিছু বলে তাহলে আমি কালকেই ওকে বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। থাকতে হবে না ওকে এখানে। মদমাতাল অসভ্যদের জায়গা এটা নয়। আমি মলমাতাল নই, আমি ডাক্তার। ওকে ডাকিস না ময়না, ওকে ডাকিস না, ও আসবে না। আমি ওকে চিনি, ও খুব রেগে গেছে তোর উপর। আমি ওকে পরে সব বুঝিয়ে বলবো ময়না, সব বুঝিয়ে বলবো। শোন, আমি এখন তোকে যেটা বলছি তুই সেটা মন দিয়ে শোন ময়না। তুই এসব বলছিস ভালো দিদি? হ্যাঁ আমি বলছি, কিন্তু যেটা বললাম সেটা কি তোর মাথায় ঢুকলো? মাথায় যেন থাকে কথাগুলো। দেখি, শো দেখি, আস্তে করে, আস্তে। হ্যাঁ দেখিস। এত সরল একটা মেয়ে, তার এত বড় সর্বনাশটা কে করলো? ভগবান, কে করতে পারে? নুপুরদি, বল। তোমাকে পিসিমণি ডাকছে। যা বলাস। কোথায় যাচ্ছ তুমি? পিসিমণি ডেকে পাঠিয়েছে। পিসিমণির সাথে কথা বলার আগে আমার কথাটা শুনে যাও। বল। ময়না যদি সত্যি সত্যি ড্রিঙ্ক করে থাকে, আর যদি কেউ ওকে চক্রান্ত করে মদ না খাইয়ে থাকে, তাহলে ময়নার এই বাড়িতে কোনো স্থান হবে না। তুমি কি পাগল হয়ে গেছো শুভঙ্কর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? ময়না তোমার স্ত্রী, আর তার এ বাড়িতে স্থান হবে না। এটা কি খোলাম খুঁজি নাকি শুভঙ্কর? যখন ইচ্ছে হবে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসবে, আর যেদিন ইচ্ছে হবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, ধরে নাও ঠিক তাই। ও সারা জগতের সামনে আমাকে অপদস্থ করেছে, ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে অপমান করেছে। সবার সামনে আমার প্রেস্টিজ চলে গেছে ওর জন্য। প্রথমত আমার ভুল হয়েছে ওকে এই পার্টিতে নিয়ে যাওয়ার। জানতাম না যে এরকম নেশা ভাঙ করে। শুভঙ্কর ও নেশা ভাঙ করে না, ও ওরকম মেয়ে নয়। আমি ওকে চিনি, বিশ্বাস করো, ও ইচ্ছে করে এটা করেনি। আমি সবটা প্রমাণ করে দেবো শুভঙ্কর, দয়া করো প্লিজ, দয়া করে তোমরা সবাই আমাকে একটু সময় দাও। বেশ, 72 ঘন্টার সময় দিচ্ছি। তার মধ্যে যদি প্রমাণ না করতে পারো তাহলে ময়নাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। মদমাতাল অসভ্য মেয়েদের এই বাড়িতে জায়গা নেই। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এটা আপনার হাসপাতাল নয় ডাক্তারবাবু,
আর ময়না আপনার পেশেন্ট নয় যে আপনি 72 ঘন্টা সময় নিয়ে চলে গেলেন। আমি জানি ময়না নির্দোষ, আমি সেটা প্রমাণ করে দেব, কিন্তু কেউ না কেউ এই খেলাটা খেলছে। লাভটা কি? লাভ লোকসান তো পরে হবে। আমি জানি কেউ না কেউ এই খেলাটা খেলছে শুভঙ্কর, এবং সেটা আমি প্রমাণ করেই দেব। আর যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি আর এই বাড়িতে আসবো না। ময়না ছাড়া এই বাড়িতে আমি ভাবতেই পারি না শুভঙ্কর। ময়না এ বাড়ির বউ, বড় বউ। ময়না ছাড়া এই বাড়িটা কেমন যেন একটা ভুতুরে বাড়ির মতো লাগে আমার। মনে হয় যেন অলক্ষীর বাসা। এই বাড়িতে আর কেউ থাকুক বা না থাকুক, ময়না না থাকলে আমি অন্তত আর আসবো না। এতে তোমার কি ইন্টারেস্ট নূপুর? শুভঙ্কর, হ্যাঁ, আমার একটাই ইন্টারেস্ট, আমার একটাই ইন্টারেস্ট যে আমি আজও তোমাকে, কি? আমি আজও তোমাকে বড্ড ভালোবাসি শুভঙ্কর। ভরা শাওন ছিল ছিল যে ভাদর, বালিশের কোণে জমে থাকা আদর।